কখনো না, কখনো না, আমি কোনো ডিভোর্স পেপারে সাইন করবো না। ছায়া আমার স্ত্রী, সারা জীবন শুধু আমার থাকবে। ছাড়বে না তো? ঠিক আছে, তোমাকে সই করতে হবে না। তোমার ক্রিমিনাল রেকর্ড দেখিয়ে আমরা ডিভোর্স করিয়ে নিতে পারবো। তাই নাকি? তাতে কিন্তু ডিভোর্সটা অনেকদিন ঝুলে থাকবে। ততদিন কি তুমি তোমার বোনকে বসিয়ে রাখবে নাকি? হ্যাঁ, তুমি তো তোমার বোনের বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছো। সেটা না হয় আমি বুঝে নেবো বাবা, কিন্তু তুমি আর অন্যায়ভাবে আমার বোনকে আটকে রাখতে পারবে না। আর আমার বোনকে যে তোমার কাছ থেকে মানসিকভাবে সরিয়ে আনতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ছায়া কিন্তু তোমাকে আর ভালোবাসে না, ছায়া তোমাকে ঘেন্না করে। না, মিথ্যা কথা। ছায়া, তুমি শুধু আমাকে ভালোবাসো। তোমার দিদি তোমাকে ভুল বোঝাচ্ছে। হ্যাঁ, আমার নামে মিথ্যে উস্কানি দিচ্ছে। ও তোমাকে ভুল বোঝাতে চাইছে। ছায়া, শাট আপ! আমাদের দুজনের মাঝখানে যদি এই করাতটা না থাকতো না, এক চড়ে আমি তোমার সব কটা দাঁত ফেলে দিতাম। ছায়া, তোমার ব্রেন ওয়াশ করেছে। আমি জানি তুমি এখন আমাকেই ভালোবাসো। তোমার মনের মধ্যে এখন শুধু আমি আছি। তুমি আমাকে বলো, তুমি ওই ছেলেটাকে ভালোবাসো না, তাই না? হ্যাঁ, বলো ছায়া। একদম চুপ করো। কি হয়েছে? কি আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? আপনার কি একটু আগে মাথা ব্যথা হয়েছিল নাকি? একটু আগে না ডক্টর, আমার মাথাটা এখনো টিপটিপ করছে। সারাদিন ধরে বারবার মাথা ব্যথাটা ফিরে ফিরে আসছে। আর যখন মাথার যন্ত্রণাটা শুরু হচ্ছে, আমার তখন সেন্স থাকছে না ডক্টর। আমার খুব খুব কষ্ট হচ্ছে ডক্টর। কষ্ট তো হবেই। আপনার রিপোর্টগুলো এসে গেছে, আপনি বাড়ির কাউকে নিয়ে আসতে পারতেন। আমার ব্রেন টিউমার হয়েছে, তাই না? আমি বাঁচবো তো ডক্টর? না আকাশ, আপনার ব্রেন টিউমার হয়নি। কি? আমার ব্রেন টিউমার হয়নি? সত্যি ডক্টর, আপনি যে আমাকে কি আশার খবর শোনালেন। আমি তাহলে বাঁচবো তো ডক্টর? বাঁচবো তো? আপনার ব্রেন টিউমার না হলেও যেটা হয়েছে সেটা ভয়ের। আমার কি হয়েছে ডক্টর? এই জন্যই আমি আগের দিন বলেছিলাম বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আসতে। আসলে আকাশ, তার মানে আমি আর বাঁচবো না ডক্টর? আগেই এরকম নেগেটিভ কথা বলবেন না প্লিজ। আমি আরো কয়েকটা টেস্ট করাবো, তারপর পুরোপুরি শিওর হব। তবে হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি যে আপনার অপারেশনটা খুব তাড়াতাড়ি করাতে হবে, এবং এটা কিন্তু খুব ক্রিটিক্যাল অপারেশন। আর অপারেশনের পরে পেশেন্ট কেমন থাকবে সেটা আমাদের ডক্টরদের হাতে থাকে না। আমার যা খুশি হয়ে যাক, কিন্তু আমার বাড়ির লোককে কোনো কিছু জানাবেন না ডক্টর। সেটা না করলে আপনার অপারেশনটা হবে কি করে? আমাকে একটু ভাববার সময় দিন ডক্টর। আপনি আমার বাড়ির লোককে দয়া করে কিছু জানাবেন না। এই টেস্টের রিপোর্টগুলো আপনি সরাসরি আমার হাতে দিয়ে দিন প্লিজ। ওগুলো আমার বাড়ির ঠিকানায় পাঠাবেন না। ওকে, আমি এক্ষুনি আপনার হাতে ওই রিপোর্টগুলো তুলে দিচ্ছি সরাসরি। ডাকছিলেন স্যার? হ্যাঁ, বলছিলাম যে ওই আকাশ সেনগুপ্তর যে টেস্টগুলো হয়েছিল ওই রিপোর্টগুলো ওনার হাতে দিয়ে দাও। সরি স্যার, রিপোর্টগুলো তো ওনার বাড়ির ঠিকানা ডিসপ্যাচ হয়ে গেছে।
যথাসময়ে পৌঁছেও যাবে। না, তোমার মুখে ভালোবাসা শব্দটা মানায় না বাবান। যে ছেলে নিজের মাকে ভালোবাসে না, সে আবার অন্য কাউকে কি ভালোবাসবে? তুমি শুধু আমায় ভালোবেসেছিলে ছায়া। ভুল করেছিলাম, মস্ত বড় ভুল করেছিলাম, কিন্তু এবার সেটাকে আমি শুধরে নিতে চাই। আমি তোমার থেকে ডিভোর্স চাই, ডিভোর্স। ছায়া, তুমি কেন এরকম বলছো? তুমি নিজের মনকে একবার জিজ্ঞেস করো। হ্যাঁ, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি তোমাকে ভালোবাসি না। আমি এখন শুধুমাত্র দীপজয়কে ভালোবাসি। হ্যাঁ, আমি শুধু দীপজয়কে ভালোবাসি। আর আমি আমার আগামী জীবন শুধুমাত্র দীপজয়ের সাথেই কাটাতে চাই, কারণ দীপজয় আমাকে সত্যি ভালোবাসে, ও আমাকে সম্মান করে, আর ও আমার জন্য সবকিছু করতে পারে। নিন, ওর সাইনটা করে দিন। না 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 অফিসার, কিছুতেই না, কিছুতেই না, এইভাবে ডিভোর্স হয় না। কেন হবে না? ছায়া ম্যাডাম আপনার মতো ক্রিমিনালের সঙ্গে আর থাকতে চান না, এই মর্মে সহজেই ডিভোর্সে পাওয়া যাবে। কোথায় কোথায় ক্রিমিনাল বলছেন তাকে? কি এমন দোষ করেছি আমি? দোষ করিসনি তুই বাবান। তুই নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনিকেতের মতন একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা একেবারে শেষ করে দিয়েছিস, নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ অফিসার, আমরা অনিকেত মিত্রর সঙ্গেও দেখা করতে চাই। ও, যদিও অনিকেত মিত্র তো ওনার আসল নাম নয়। না, ওর আসল নাম হচ্ছে সুজয় সমাদ্দার। ও 3 নম্বর সেলে আছে। আসুন। কিন্তু আমাদের এখানে তো এটাই সিস্টেম স্যার, পেশেন্টের বাড়ির ঠিকানায় রিপোর্ট পৌঁছে যায়। কি হবে এখন? আমি আমি কি করবো ডক্টর? আর বাড়ির লোকে যদি জেনে যায় যে আমার এরকম একটা কঠিন রোগ হয়েছে, তাহলে কি হবে? ওরা যদি জেনে যায় আমি আর নাও বাঁচতে পারি, তাহলে আমি কি করবো ডক্টর? কি করবো ডক্টর? ডক্টর, আমি আপনাকে বারণ করেছিলাম। আমিও তো বারণ করেছিলাম, আমি তো সমীরকে বলে দিয়েছিলাম। ও সমীর তো আজ ছুটিতে আছে, ও তো আমাদের কিছু জানায়নি। ও গড, আমি এখন কি করবো? কি করবো? বাড়ির কারোর হাতে যদি রিপোর্টগুলো পড়ে যায়? না না, এটা হতে দিলে চলবে না। আমাকে আটকাতে হবে, রিপোর্টটা কারোর হাতে পড়তে দিলে চলবে না। আমি কিছুতেই রিপোর্টটা কারোর হাতে পড়তে দেবো না, কিছুতেই না। এটাই সুজয় সমাদ্দারের লকআপ। পালি, কি হলো পালি দিদি? একদম তুমি এই লোকটার দিকে সহানুভূতির চোখে তাকাবে না। এই লোকটা বাবানের সঙ্গে মিলে তোমাকে ঠকিয়েছে, আমাদের গোটা পরিবারকে ঠকিয়েছে। এই লোকটা মিথ্যে বিয়ের নাটক করে তোমার জীবনটা তছনছ করে দিয়েছে। আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই অনিকেত। সরি সুজয়। পালি, হ্যাঁ, আমরা ডিভোর্স ফাইল করেছি। আর আগামী দিনে আপনি কোনোভাবেই পালি দিদির সঙ্গে যোগাযোগ রাখার কোনো চেষ্টা করবেন না।
পারি, আমি কি একটা সুযোগ পেতে পারি না পারি? আমি জানি আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। বাবানের কথায় না, আপনি ভুল করেননি, আপনি দোষ করেছেন, আর জেনে বুঝে দোষ করেছেন। কারণ আপনি কোনো বাচ্চা নন যে বাবান আপনাকে প্রভাবিত করবে। আপনি যা করেছেন নিজের ইচ্ছে করেছেন। যাকে আর এসব কথা না বাড়িয়ে আপনি ডিভোর্স পেপারে তাড়াতাড়ি সই করে দিন। প্লিজ আলোকে একটু বোঝাও না। আমি আর একটা সুযোগ চাই, একটা সুযোগ কি আমি পেতে পারি না? না সুজয় বাবু, আপনি আর একটা সুযোগ পাবেন না। আর তাছাড়া আপনাদের এই বিয়েটা 1 মাসও হয়নি। আমি দেখছি এই বিয়েটা কি করে মুছে দেওয়া যায়। নিন, আপনি এবার সাইনটা করে দিন। আমি সত্যি সত্যি ভালো হতে চাই পালি, আমি শুধরোতে চাই। আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? এই কথাগুলো শোনার পর শুধুমাত্র একটাই কথা বলতে ইচ্ছে করছে, জানো? ছি! তাই আমার কাছে যদি আরো ছোট হতে না চাও তাহলে এই ডিভোর্স পেপারটা সাইনটা করে দিও। আমি বাইরে আছি, তোমরা এসো। দেখেছো তো তোমরা, আবার আকাশ ফোন তুলছে না। কি যে করে মানুষটা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বারবার এরকমটা করছে। হ্যালো, কেন তুই এত টেনশন করছিস বলতো? এরকম তো হতেই পারে যে আকাশ দা রিহার্সালে বিজি কিংবা রেকর্ডিং করছে কিছু। হ্যাঁ, ছায়া ঠিক কথাই বলেছে। আলো, তুমি শান্ত একটু বসো তো বাবা আগে। আলো, তুমি এটা ভুলে যাচ্ছ, ভাইয়া একজন আর্টিস্ট, আর একটা আর্টিস্টের স্পেস দরকার হয়, এটা বোঝো না? কিন্তু পালি দিদি, আমি তো ওকে স্পেস দিয়েছি, আমি তো কখনো ওকে আটকে রাখিনি। আর কাউকে আটকে রাখার মতো মানসিকতা আমার নেই। সেই জন্যই তো আমি বলছি আলো, এত টেনশন করিস না। কেন টেনশন করবো না বলতো? আকাশ কদিন ধরে খুব অদ্ভুত বিহেভ করছে। আমার মন বলছে ও কিছু একটা লুকোতে চাইছে আমার কাছ থেকে, তার জন্যই আমার কাছ থেকে দূরে থাকতে চাইছে, আলাদা থাকতে চাইছে, আলাদা ঘরে থাকতে চাইছে। নিশ্চয়ই কোনো একটা প্রবলেম হয়েছে, জানিস তো? নয়তো দেখ আজ সকালে আমাকে কিচ্ছু না বলে বেরিয়ে গেল বাড়ি থেকে, সারাদিন একটা ফোন পর্যন্ত করলো না। বিয়ের আগে এভাবে আলাদা থাকার লজিকটাও কিন্তু আমার ক্লিয়ার মনে হয়নি। আশ্চর্য, আমার মন বলছে নিশ্চয়ই কোনো একটা প্রবলেমে পড়েছে মানুষটা। তাছাড়া এরকম কেন করবে? এমন কোনো একটা প্রবলেমে পড়েছে যেটা আমাদের সবার সাথে শেয়ার করতে চাইছে না। ঠিক আছে আলো, তুমি একটু শান্ত হও। আজকে ভাইয়া বাড়ি ফিরুক, ভাইয়াকে আজকে জবাবদিহি করতেই হবে। ওই বোধহয় আকাশ দাই এলো। আলো, যাও দরজাটা খুলে দাও। আমি পারবো না ভর্তি ভাই। ঠিক আছে, আমি না হয় দরজাটা খুলছি। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো ভাইয়া? কোথায় ছিলে এতক্ষণ? আলো কোথায়? আলো, আলো, কি হলো? বাড়ি সবাইকে ডাকো, মা, কাকিমণি, জ্যাঠাইমা, বাসন্তী, ওরা সব কোথায়? ওদেরকে ডাকো। ভাইয়া, তোর হাতে এটা কি রে? এই তো তোদের জন্য পাড়ার দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া আর খাস্তা কচুরি নিয়ে এসেছি। কতদিন ওই দোকানের সিঙ্গাড়া খাওয়া হয় না বলতো? কি হলো আলো, তুমি বসে রইলে কেন? দাও, সবাইকে এটা দিয়ে দাও। জ্যাঠাইমাকে ডাকো, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই তো আমি। কি হয়েছে বাবা? জ্যাঠাইমা, আপনি বলছিলেন না আপনার ফুলকপি সিঙ্গাড়া খেতে খুব ভালো লাগে, তাই জন্য পাড়ার দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া আর খাস্তা কচুরি নিয়ে এসেছি। তাই? আমি তো খুব ভালোবাসি। ও
ও আকাশ, এসো দেখিনি, তোমার সাথে দুটো কথা আছে। বলছিলাম কি, ওই আলো মাকে তুমি এরকম কষ্ট দিচ্ছ কেন? মামনি বলছিল তুমি নাকি এই কদিন ধরে যখন বাড়ির বাইরে বের হচ্ছ, আলো মা ফোন করলে নাকি ফোন ধরছ না কেন বাবা? এইরকম একটা লক্ষ্মীমন্ত মেয়ে তোমার বউ, এটা তো ভাগ্যের ব্যাপার। আবার ওই নতুন করে তোমাদের বিয়ে হবে, কত আনন্দের খবর বলো দেখিনি। আর ওই মেয়েকে কেউ কষ্ট দেয় বলো দেখিনি? আসলে জ্যাঠাইমা, আমি আমার মিউজিক নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো। আলো কিন্তু সবটাই জানে, ও নিজেই সবটা প্ল্যান করেছে। হ্যাঁ আকাশ, আর সেই জন্যই তোমার উচিত আলোকে সবটা জানিয়ে করা। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে। আলো, আলো, আই এম সরি, এরকমটা আর হবে না। আর তো মাত্র কয়েকটা দিন আছে। মানে কি বলতে চাইছো তুমি? না না, মানে কদিন বাদেই তোমার শোটা হয়ে যাবে, তারপরে আর এরকম হবে না। তখন আমি সারাটা দিন তোমায় সময় দিতে পারবো। যাকে আজকে কিন্তু আমি একটা দারুণ রান্না করব, রেসিপিটা আমার মুখস্থ। বাবা ভাইয়া, তুই রান্না করবি? কোন দিকে সূর্য উঠলো আজ? সূর্য তো এখন অস্ত যাওয়ার সময় হয়ে গেল। বুঝতে পারছো না, এই সবকিছুই করছে আলো রাগ ভাঙানোর জন্য। তা রাগটা ভাঙবে কিভাবে? আকাশদা কি জানে নাকি চালুর ফেভারিট ডিশ কোনটা? জানি। আমার ওসবের কিচ্ছু দরকার নেই। আসলে আলোর এখন মন খারাপ, আর সেই জন্যেই আমি তোমাকে বলছি যে প্লিজ তুমি আর আলোকে কষ্ট দিও না। আপনি বুঝতে পারছেন না, আকাশ আলোকে ইচ্ছে করে কষ্ট দিচ্ছে যাতে ওদের দ্বিতীয় মিলনটা আরো মধুর হয়। ওরে বাপ রে বাপ রে বাপ! হ্যাঁ, আমার ছেলের মুখে তো অনেক বুলি ফুটেছে। তা বাপধন, এসব বুলি তোমাকে কে শেখাচ্ছে বাবা? আমি কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি, আমায় যেন আবার কেউ দোষারোপ না করে, আমি কিন্তু কাউকে কিচ্ছু শেখাইনি। না না, তুমি শেখাতে যাবে কেন? তুমি শেখাওনি, তুমি তো ধোয়া তুলসী পাতা ভাজা মাছ উল্টে খেতে জানো। আচ্ছা মা, অনেক হয়েছে, চুপ করো, বসবে, চলো এসো এসো। আমি তোমাকে সিঙ্গারা এনে দিচ্ছি, বসো তুমি, বসো, একদম চুপ করে বসবে। ভাইয়া দাও তো আমাকে, দাও। আমি ঘরে যাচ্ছি। আলো, আলো, আই এম সরি, প্লিজ এরকম রাগ করো না। আচ্ছা, আমি প্রমিস করছি, কাল থেকে আমি সারাদিন এই বাড়িতেই থাকবো, কেমন? তোমার দিকে তাকালেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। খুব কষ্ট হচ্ছে আমার, খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে আকাশ তোমার? তুমি কেন এভাবে আমার থেকে দূরে চলে যাচ্ছ? কেন? না না, আমায় এখন ঘুমিয়ে পড়লে চলবে না, আমাকে এখন জেগে থাকতে হবে। সকাল সকাল আমার রিপোর্টটা আসবে, সব থেকে আগে ওটা আমাকেই দেখতে হবে, আমাকেই কালেক্ট করতে হবে। আমায় সারা রাত জেগে সকালের জন্য অপেক্ষা করতে হবে। না 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 না, আমায় ঘুমিয়ে পড়লে চলবে না। আমি একবার ঘুমিয়ে পড়লে সকাল সকাল উঠতে পারবো না। তখন যদি আমার রিপোর্টটা চলে আসে, যদি বাড়ির কারোর হাতে রিপোর্টটা পড়ে যায়,
যদি আলোর হাতে পড়ে যায় তাহলে? এখন তো সকাল হতে অনেক দেরি। আলো, এই আলো, এ কি রে, তুই এখন এসব করতে শুরু করে দিলি? আমি তো ভাবলাম তোর হাতে এখন আমি মেহেন্দি পরাবো। এই না না, ওসব বাড়াবাড়ির কোনো দরকার নেই। এই শোন, এসবের দরকার নেই মানে? তোর আর আকাশদের বিয়ে, সঙ্গীতের আয়োজন তো আমাকে করতেই হবে। কি সঙ্গীত? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও বর্দি ভাই, তুমি একটু বলো না, আমরা একটু আনন্দ করব না? কি হলো বৌমনি, চুপ করে আছো কেন? কিছু বলো। আমি তো চেয়েছিলামই, আলোই তো বারণ করলো। ও, আলো বারণ করলে তুমি সেই বারণটা শুনলে? তবে ছায়া, এখন সঙ্গীতের আয়োজন করাটা একটু ঝামেলারই। দেখো, গান চুজ করা, নাচ তোল, এগুলো কি চারটিখানি কথা নাকি বলো তো? আর তাছাড়া ওসব নাচ গান তুই কাকে দেখাবি বলতো? বাইরের কোনো লোকজনই তো আসছে না। এই শোন, নাচ গান করার জন্য বাইরের লোকের কি প্রয়োজন বলতো? আমরা নিজেরা মিলে মজা করব, সবাই মিলে ডান্স পারফর্ম করব। এই যেমন ধর, তুই, আকাশ দা, তোরা দুজন মিলে একটা পারফর্ম করবি, তারপরে বর্দি ভাই, বর্দা ভাই, ওরা একটা পারফর্ম করবে, আর তুমি আর দীপজয়, তোমরা দুজনেও ডান্স করো। তোমার নানা পালিয়ে দিয়ে আমি কিন্তু একদম ডান্স করতে পারি না। সকাল হয়ে গেছে, এতক্ষণে তো সবাই উঠে পড়েছে। আমাকে আমাকে লেটার বক্সটা চেক করতে হবে। যদি কারোর হাতে রিপোর্টগুলো পড়েছে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সেসব না হয় হবে, কিন্তু তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গানগুলো আমাদের ডিসাইড। আচ্ছা, আকাশদা কোথায়? আরে বাবা, এতে তো আমার আকাশদার হেল্প লাগবে। আমি আকাশদাকেই বলবো ও যেন গানগুলো সব ডিসাইড করে নেয়। কিন্তু তার আগে ও বর্দি ভাই পারমিশন দিয়ে দাও না গো। দেখো, একদিনেই সঙ্গীত মেহেন্দি সবটা করে ফেলবো। ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। থ্যাংক ইউ সো মাচ। যাক, পারমিশন পেয়ে গেছি। এবার একই দিনে মেহেন্দি সঙ্গীত হবে, আর তারপরের দিনে বিয়ে, বৌভাত আর ফুলসজ্জা হবে। তোমরা কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। মুখে শুধু তোমরা বড্ড বেশি বাড়াবাড়ি করছো, এদিকে তো মুখটা একবারে লাল টুকটুকে হয়ে গেছে মেয়ের। মোটেও না। এই আমিও দেখেছি, সেদিন যখন বিয়ের কথা হচ্ছিল আকাশেরও গালটা কিরকম টমেটো মতো লাল হয়ে গেছিল। ওই যে এসে গেছেন আমাদের মিস্টার লাল টমেটো গাল। ভাইয়া, সবাই তোমার নামে কি বলছে শুনছো? কি হলো বলো তো বৌমনি? ভাইয়া তোমার কথাটা না শুনেই চলে গেল। আমার কিন্তু মনে হচ্ছে যে আকাশ দিভাইয়ের কথাটা শুনতেই পায়নি। এরকমই সবসময় অন্য মানুষ হয়ে থাকে মানুষটা। এখন ঘুম থেকে উঠে কোথায় দুম করে চলে গেল কে জানে। বলছি, আমি কি একবার গিয়ে দেখবো? না, আমি যাচ্ছি। না না না, এটা তো একটা বিল, এটা আমার রিপোর্ট না। তার মানে আমার রিপোর্টগুলো এখনো আসেনি। এত সকাল সকাল নিশ্চয়ই আসবে না। থ্যাংক গড। না না, আমাকে এখন এখানে ওয়েট করতে হবে, যাতে রিপোর্টগুলো এলেই আমি নিজে হাতে ওটা নিয়ে নিতে পারি। কি আলো, তুমি?
কি খুঁজছিলে তুমি? কই কিছু কিছু না তো। আমি জানি তুমি কি খুঁজছিলে। তুমি কি এই দুটো কাম করছিলে?